বিরতির পর স্বাগত। নববর্ষ মানেই শুভ, আর শুভ মানেই সোনা কেনা। তাই এই শুভ দিনটাতে কেউ এই সোনা কিনতে কিন্তু ভুলেন না। কিন্তু বেশ কয়েকদিন যাবত এই হলুদ ধাতুর দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে সোনা কেনার রীতিমতো একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যারা মধ্যবিত্তরা রয়েছে তারা এখন এই সোনা কেনার কথাও চিন্তা করতে পারছেন না, কারণ সোনার দাম লাখ টাকায় গিয়ে পৌঁছাচ্ছে। তবে সুখবর রয়েছে নববর্ষের দিন। নববর্ষে দেখা গেল সোনার দামে কিছুটা পতন। তবে আগামী দিনে সোনার দাম কমবে তা বলা যাচ্ছে না। মার্কিন অর্থনীতির কারণে হঠাৎ করে সোনার দাম বেড়ে গিয়েছিল বলেই খবর। তবে আজ অর্থাৎ নববর্ষের দিন কিছুটা এই হলুদ ধাতুর দাম কমলো। কতটা কমলো আন্তর্জাতিক স্তরে এবং দেশে, তার পাশাপাশি রাজ্যে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে পয়লা বৈশাখ যদি বলো যে সুখবর এটা, যে কিছুটা অন্তত করে সোনার দাম কমেছে। যেটা গত 7 দিন ধরে যেভাবে হু করে সোনার দাম বেড়েছে, বিশেষ করে 2রা এপ্রিল যেদিন মার্কিন নতুন শুল্ক নীতি চালু হয়েছিল, সেই শুল্ক নীতিটা এখন বন্ধ আছে, তারা পেন্ডিং রেখেছে আমেরিকা সরকার। তারপরে কিন্তু সোনার দামটা একবারের জন্য কিছুটা কমেছিল, কিন্তু তারপরে আবার বেড়েছিল। 9ই এপ্রিল আবার কিছুটা কমেছিল, যেদিন শুল্ক ঘোষণা বন্ধ রেখেছিল সেদিন আবার কিছুটা কমেছিল। তারপরে কিন্তু আবার বেড়ে গিয়েছে, একটা ওঠানামা করছে সোনার দামটা। যদিও যেটা ব্যবসায়ীরা বলছেন, যারা সোনা ব্যবসায়ীরা এবং শেয়ার বাজারের যারা বলছেন অর্থনীতিবিদরা, যে সোনার দাম এখনই বলা যাচ্ছে না বাড়বে কি কমবে না। কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে সোনার দাম কিন্তু বেড়েছে। যদি ধরো যে 10 গ্রাম অর্থাৎ 24 ক্যারেটের সোনার দাম যদি ধরো, যে সেটা কিন্তু বেড়েছে, মানে 1 সপ্তাহ ধরে মোট বেড়েছে 5,670 টাকা। আর যদি 10 থেকে 13 তারিখ ধরো, সেখানেও কিন্তু দেখা গেছে যে 5,000 টাকার মতো বেড়েছে। কিন্তু আজকে যেটা সুখবর, যে খুব সামান্য হলেও কমেছে। 10 গ্রাম সোনা 22 ক্যারেটের সোনার দাম 250 টাকা কমেছে, 250 টাকা কমেছে। যে মানে যদিও এটা একটা খুব একদম খুব ন্যূনতম একটা 250 টাকা কমেছে, তবুও মানে কমেছে, কিন্তু কমার দিকে হঠাৎ করে। এটা কিন্তু পয়লা বৈশাখ, আজকে বাঙালি নতুন বছর। সেই সময় একটা সবাই চান একটু সোনা কিনতে, তো সেই সময় কিছুটা অন্তত করে স্বস্তি, যে 250 টাকা অন্তত করে 10 গ্রাম সোনা 22 ক্যারেটের সোনার যে দাম, সেটা কিন্তু কমেছে, 22 ক্যারেটের সোনাতে কমেছে। এবং যেটা এখন যেটা কমে, যেটা দেখা যাচ্ছে যে 22 ক্যারেটের, কারণ এটা দামটা তো বিভিন্ন শহরে বিভিন্ন সময় ভ্যারি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন। যদি বলো আগরতলাতে একরকম, কলকাতায় একরকম, তেমনি তোমার দিল্লিতে একরকম। এখানে যেটা অ্যাভারেজ একটা ওঠানামা করে, তো সামান্য এদিক ওদিক করে, সেটা দেখা যাচ্ছে যে আজকে যে সোনার দাম যদি গড়ে বলো, যে 22 ক্যারেটের 10 গ্রাম, যেটা 22 ক্যারেট 10 গ্রামের দাম, সেটা 89,600 টাকা। আর 24 ক্যারেটের 10 গ্রাম 24 ক্যারেট যে সোনা, সেটা হচ্ছে 93,800 টাকা। অর্থাৎ মানে কমেছে। আগামী দিনে কি হবে সেটা বলা সম্ভব নয়, কারণ যথেষ্ট ঝুঁকি রয়েছে। কারণ শেয়ার বাজার যেহেতু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এবং শেয়ার বাজারের অনিশ্চয়তার জন্যই কিন্তু সোনার দাম বাড়ছে। কারণ কি, যে সোনার ধরো শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, তারা তো মোটা টাকা বিনিয়োগ করেন, কিন্তু তারা এখন শেয়ার বাজারকে ভরসা করতে পারছেন না। যতদিন এই আমেরিকার যে অবস্থা, যে আমেরিকার যে শুল্ক নীতির ফলে যেভাবে শেয়ার বাজার ধস নেমেছে, এবং সারা আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বের, মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার বাজারে ধস নেমে গিয়েছে। অর্থাৎ এই অবস্থায় যারা বিনিয়োগকারী, তারা তার লোকসান করতে চাইছেন না। তারা প্রথম দিনে লোকসান করেছেন 2রা এপ্রিল। তারপরে তারা যেটা করছেন, সোনার দিকে তারা বিনিয়োগ করেছে, যাদের সোনা কিনে রাখতেন। অর্থাৎ এর ফলে বাজারের চাহিদা বেড়েছে সোনার, এবং সেই কারণেই সোনার দামটা বেড়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে অনেক অর্থনীতিবিদ বা যারা সোনার ব্যবসা করেন, তারা বলছিলেন যে ধৈর্য ধরতে, কারণ একটা সময় সাপ্লাইটা বাড়বে। কারণ হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে, কিন্তু আস্তে আস্তে যখন সাপ্লাইটা বাড়বে, তখন কিন্তু সোনার দামটা আবার কমবে। কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সোনার সাপ্লাইটা যে খুব একটা হয়েছে তা নয়। কিন্তু তার মধ্যে একটা শুভ খবর, যে পয়লা বৈশাখ সেদিন কিন্তু আমাদের দেশে বলো, সেটা 250 টাকা, মানে এতে বাড়া কমা করবে। কোনো জায়গায় 251 টাকা, কোনো জায়গায় 252 টাকা, এরকম। তো অ্যাভারেজে যদি ধরো 250 টাকা কিন্তু সোনার দামটা কমেছে। যেটা আগামী দিন কি হবে, সেটা আমি বলছি যে আগামী দিন কি হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। আগামীকাল আবার কি হবে, কারণ আমাকে মানে যেটা টেন্ডেন্সি, যেটা বলছেন যে আবার কিন্তু সোনার দাম বেড়ে যেতে পারে। কারণ বিয়ের মরশুম আছে, আর সোনার চাহিদা বাড়ছে। আগামী 4 মাস বিয়ে আছে, আজ থেকে তো বৈশাখ মাস শুরু হয়ে গেল।
তো বিয়ের সময় আছে, অর্থাৎ সকলেই গয়না কিনতে যাবেন, যেহেতু রিটেল সেল বাড়বে এবং তাতে কিন্তু সোনার দাম, সেই সঙ্গে বিনিয়োগকারীরা তারাও সোনা কিনবেন যেহেতু শেয়ার বাজারে ওঠানামা করছে। অর্থাৎ আগামী দিনেও কিন্তু একটা জিনিস আশঙ্কা করা যায়, হয়তো সোনার দাম কমবে না কমে আবার বেড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সোনার দামের যে ওঠানামা তা প্রতিনিয়ত হবে এবং সোনার দাম কমতেও পারে আবার বাড়তেও পারে, সেক্ষেত্রে কিন্তু এখনই কিছু স্পষ্ট বলা যাচ্ছে না। কারণ মার্কিন প্রশাসনের এই শুল্ক নীতির পর যেভাবে শেয়ার বাজারের উত্থান পতন, সেক্ষেত্রে সোনার দামে আগামী দিনে কমবে কিনা তার বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।